আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড শীত, বরফের মতো পানি, এই অবস্থায় কি ফরজ গোসল মাফ হয়ে যায়? অনেক বলে দুই কারণে শীতে গোসল করা লাগে না। এ কথা কি সত্য না বড় ভুল ধারণা মানুষের? এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বলা হবে। দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষে পাবেন পরিষ্কার ফিকহি সিদ্ধান্ত, এটা শেষে পাবেন। তার আগে বলবো, শীতকালে অনেকেই মুসলমান মনে করে এবং একটি প্রশ্ন করে বা তাদের কাছ থেকে প্রশ্ন আসে, গোসল করলে অসুস্থ হয়ে পড়ব, পানি খুব ঠান্ডা, তাহলে কি ফরজ গোসল বাদ দেওয়া যাবে? আজ আমরা জানব ইসলাম আসলে এই বিষয়ে কি বলে, কখন গোসল ফরজ থাকে আর কখন বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। প্রথমে পরিষ্কার করা বা পরিষ্কার কথা যে ফরজ গোসল কখনো মাফ হয় না, কিন্তু গোসলের পদ্ধতি পরিবর্তন হতে পারে। গোসলের পদ্ধতি পরিবর্তন হতে পারে, অর্থাৎ পানি ব্যবহার না করে তায়াম্মুম করার অনুমতি আছে, সেটাও আবার নির্দিষ্ট দুই কারণে। কারণে নির্দিষ্ট দুই কারণে। সেই দুই কারণ কি? এটা হলো মূল অংশ। দেখুন, পানির ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা যদি থাকে, যদি প্রবল শীতে পানি ব্যবহার করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার বা অভিজ্ঞতা থেকে নিশ্চিত ধারণা হয়, হ্যাঁ না, তাহলে তায়াম্মুম করা জায়েজ। সাহাবায়ে কেরামের যুগেও শীতে পানি ক্ষতিকর হলে তায়াম্মুম করা হয়েছে, তেনারা করেছেন তায়াম্মুম। তাহলে পানি না থাকলে, গরম করার কোনো উপায় না থাকলে, পানি আছে কিন্তু অত্যন্ত ঠান্ডা আর গরম করার ব্যবস্থা নাই এবং ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা, এই অবস্থায়ও তায়াম্মুম করা জায়েজ। কিন্তু যদি গরম করার ব্যবস্থা থাকে তাহলে তায়াম্মুম জায়েজ নয়। এবার কোন কারণে তায়াম্মুম জায়েজ নয় এখানে বলি। শুধু অলসতা, মুসলমান তো অলসই না, অলসতা, ঠান্ডা লাগবে ভেবে ভয় করা, এই কারণে তায়াম্মুম। আরাম হারানোর আশঙ্কা, আজ শীত বেশি, এই যুক্তি দেয় মানুষ, এই কারণে তায়াম্মুম করে, কিন্তু এগুলো একটাও চলবে না। এসব কারণে ফরজ গোসল বাদ দেওয়া গুনাহ। হাদিস ও ফিকহের আলোকে প্রমাণ আপনি নিয়ে যান। এক সাহাবী শীতে আহত অবস্থায় ছিলেন, পানির ব্যবস্থা করলে মৃত্যুর আশঙ্কা ছিল, তিনি তায়াম্মুম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেন। এবার এখান থেকে ফিকহি নীতি আসছে, ক্ষতির আশঙ্কা থাকলে সহজ পথ গ্রহণ করা ইসলাম সম্মত। তাহলে এবার সঠিক করণীয় তো করতে হবে। তো সঠিক করণীয় কি? গরম পানি থাকলে গোসল ফরজ, গরম করার সুযোগ থাকলে গোসল ফরজ, ক্ষতির আশঙ্কা থাকলে তায়াম্মুম, পরে সুযোগ পেলে গোসল করে নেওয়া উত্তম। এবার বড় সতর্কবার্তা এখানে আসছে। বড় সতর্কবার্তা কি? তায়াম্মুম হলো অস্থায়ী একটা অনুমতি, অস্থায়ী কিছু সময়ের জন্য। এটি ফরজ গোসল বাতিল করে না, জানতে হবে। ফরজ গোসল কিন্তু বাতিল করে না, সাময়িক আপনাকে অনুমতি দেয়, সুযোগ পেলেই গোসল করে নেওয়া কিন্তু উত্তম। এবার শেষে আমরা এখানে বলবো যে আপনি কি এই দুই কারণ জানতেন? যে দুই কারণ মানুষ বলছে, অনেকেই ভুলে বুঝে গুনাহ করে ফেলছে। তো ইসলামী মাসআলা জানতে গেলে আপনাকে কমেন্ট করতে হবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।